জিকিরের দুনিয়া আরম্ভ যাইতাছে সাগরের ভিতর দিয়া 3 তলা 4 তলা লঞ্চ। যেরকম ঠিক না ঠিক? এটা কি লোহা দিয়ে বানানো না কাঠ দিয়ে বানানো? বাসতাছে না ডুবে গেছে গা? কে বাসাইতেছেন? আল্লাহ। সম্মান কত স্থলভাগে জলস্থলে সম্মান আর সম্মান। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কেউ পিছনের বাইরে কষ্ট হইতেছে? কষ্ট হইলে ভালো আমার জন্য, তাড়াতাড়ি যাইতে পারুন। লক্ষ্য করেন, হ্যাঁ চলবে মাশাআল্লাহ। লক্ষ্য করেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, মুহাদ্দিস মানুষ। ডাক দিয়ে বলে, আল্লাহ গো, সাগরের ভিতরে স্টিমার চলে, নৌকা চলে, জাহাজ চলে। আমি হাসান বসরি মনে চাই স্টিমার জাহাজ লঞ্চ ছাড়া একটু সমুদ্র সৈকত ভ্রমণ করি। আমার মনে চায়। কিসের জন্য জানেননি? আপনি কোরআনের ভিতরে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আপনি আদমের সন্তানদেরকে সম্মান দান করেছেন। ফিল বাররি ওয়াল বাহার, স্থলভাগে এবং জলস্থলে। আল্লাহ গো, আমি স্থলভাগে এবং জলস্থলে সম্মানিত হয়েছি, এটা আমি আশাবাদী। কারণ হলো আমি আল্লাহ, আপনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি হলো আপনার সৃষ্টি। আল্লাহ গো, সমুদ্রে স্টিমার বানাইছেন, নৌকা বানাইছেন, ট্রলার বানাইছেন, কত কিছু মানুষের ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়া এগুলো বানানোর তৌফিক দান করেছেন। আমি হাসান বসরি মনে চাই আমি সমুদ্র সৈকত ভ্রমণ করব, যেহেতু সম্মানিত করেছেন। আমি এইগুলো ব্যতি রেখে, এইগুলো ফাঁকে রেখে আমি একটু চলতে চাই, আমি ফিরতে চাই, আমি আরম্ভ করতে চাই, সফর করতে চাই। ইলহামের মাধ্যমে জানিয়ে দিল, আরে হাসান বসরি, আমি আল্লাহ পাক জলস্থলে আমি মানুষকে সম্মানিত করেছি। আমি আল্লাহ তোমাকে তৌফিক দিলাম, তুমি যে নিয়ত করেছো সমুদ্র সৈকতে হাঁটিয়া হাঁটিয়া ভ্রমণ করবা, আমি আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিলাম। সম্মানিত দান করলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের পারে গিয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার উপরে যথেষ্ট হয়ে যায়। চিল্লা কর সুবহানাল্লাহ। সাগরের মধ্যে পা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে শক্ত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কর। হাঁটতে 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 একদম সাগরের মাঝখানে গেছে, ঘুরতাছে হাসান বসরি। অনেক লম্বা ঘটনা, তো যেহেতু সময় আমার সংক্ষেপ, মনে হয় মাকসাদে মঞ্জিল পর্যন্ত যেতে পারতেছি না। সম্মানিত ভাইরারে আমার, বাণী পর্যন্ত এই পর্যন্তই মোটামুটি মনে রাখেন আমার ভাইরাম। এই যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে কয় আমি সমুদ্র সৈকত ভ্রমণ করব পায়ে হেঁটে। আল্লাহ তৌফিক দিলেন, কবুল করে নিলেন, ইলহামের মাধ্যমে তাকে সুযোগ প্রদান করলেন, হাঁটিয়া হাঁটিয়া ভ্রমণ করলেন। আমার ভাইরাই, হাসান বসরি এরকমই একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। রাত্রি জেগে তাহাজ্জুদ পড়েছেন, দিনের বেলায় ইলম অর্জন করেছেন, রাত্রি বেলায় তাহাজ্জুদের জায়নামাজে বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে আর কয়, আল্লাহ মাবুদ গো, আমার ইলমের ভিতরে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, এলাকাবাসীকে maaf করে দাও। মই মুরব্বি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করবে, যে দোয়া করবে আল্লাহ ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করছে, কান্না করছে, এলাকাবাসীর জন্য মাপ চাইছে, কবরবাসীদের জন্য ক্ষমা চাইছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ হয়েছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন নয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই পড়াশোনা করেছে, এই যে আমাদের এই মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াশোনা করে এত বড় আল্লাহ ওয়ালা হয়েছে। যেরকম ঠিক না ঠিক? তাহলে সেই মাদ্রাসাগুলো
ইলমের মার্কাজ, জান্নাত জাহান্নাম দেখার টর্চ লাইট। রাত 3টা 4টার সময় মাদ্রাসার ছেলেরা, হেফজখানার ছেলেরা উঠে এই ঠান্ডা গেল, ঠান্ডা পানিতে উজু করে কাতরাইতেছে শীতে, এদিকে হুজুরও তাহাজ্জুদের নামাজে, ছাত্ররাও তাহাজ্জুদের নামাজে। আল্লাহু আকবার। কেন রে? তাহাজ্জুদের নামাজে চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্দে আর কয়, আল্লাহ আমাকে আলেম বানায়ো, হাফেজে কোরআন বানায়ো। এই কথা বলিয়া এই মাদ্রাসার ছেলেরা কান্না করে, এলাকাবাসী কবরবাসীর জন্য দোয়া করে, মাবুদ গো এলাকাতে যত কবর আছে তুমি মাফ করে দাও। আমার ভাইরা, বেগুনা মাসুম ছেলেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় 3টা মুসিবত দেওয়া থেকে আল্লাহ পাক 3টা আযাব কোনদিন আর দিবে না। মাদ্রাসার ছেলেদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, অর্থ দিয়ে ভালোবাসতে হবে, মন দিয়ে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এটাই হলো ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক এই পৃথিবীকে টিকিয়ে রেখেছে আমার আপনার জন্য নয়। এখনো আল্লাহর জমিনে অসংখ্য তাহাজ্জুদ গুজারনেওয়ালা মানুষ আছে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আর আল্লাহ পাকে পৃথিবীর হায়াতকে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিথলে গুল, শহীদ উসমান মে দিন হাই তলাবা হাই বুলবুল। মাদ্রাসাকে জান্নাতের বাগান বলা হয়েছে। কেন রে? মাদ্রাসার ভিতরে আরবি শেখানো হয়, জান্নাতের ভাষা হবে আরবি, কবরের ভাষা হবে আরবি, হাসরের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। আর ওই ভাষাটা যেহেতু আরবি হবে, আর সেই আরবি ভাষা নবীর ঘরে শিক্ষা দেওয়া হয়। এই জান্নাতের বাগানের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। এই জন্য এত হাজারো মানুষের ভিতরে আমি গুনাহগার আপনাদের কাছে 2টি হাত ধরে বলবো, 1 লক্ষ টাকা এই এতিমখানা মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ দেওয়ার জন্য কে আছেন? আমি একটা দানবীর দেখবো। 1 লক্ষ টাকা